দুনিয়ার বান্দা, দুনিয়ার জিন্দেগিতে হাজার হাজার অন্যায় হবে, কত গভীর রাত জেনা করে কাটাইছো মুমিন, কত গভীর রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করে কাটাইলা, কত রাতে চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি করে কাটাইলা। হে নবীর উম্মতের দল, কোনদিন তো আল্লাহর কাছে তওবা করার সুযোগ আমাদের হয় নাই। হে ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা দিন রাত্রিবেলা আল্লাহ আসমানের ভিতরে এসে ডাক দিয়া বলে, হে আমার বান্দা, দুনিয়ার জিন্দেগিতে হাজার হাজার গুনাহ করার পর তুমি রাত্রিবেলা ঘুমাইছো, খবরদার ঘুমটা কমায়া দাও, আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য আসমানের ভিতরে এসে তোমারে ডাক দিয়া দিলাম। হে বান্দা, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ চাইতে দেরি, ক্ষমা করতে দেরি করি না। ভাইরা আমার, এই কারণে পেরেশানির কারণ নাই। প্রত্যেকটা বান্দা গুনাহ করে, আমারও গুনাহ আছে, আপনারও গুনাহ আছে, সবার গুনাহ আছে। চোখটা বন্ধ করলে আমার গুনাহটা আমার সামনে স্পষ্ট হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। আল্লাহর দরবারে চাওয়া লাগবে না, লাগবে না? এজন্যই বলেন সফলতা এটা না যে গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, ক্ষমতা আছে, এইটা সফলতা না। ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সফলতা তো ওইটা, তোমরা সকলে মিলে সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাকে সফল কাম বানায় দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে একটা ঘটনা উল্লেখ করে বলেন, এক লোক খুন করেছে একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, 99টা। কয়টা? আপনারা কেউ আছেন এখানে একটা খুন করেছেন? নাই। কিন্তু 99টা খুন করে 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 বেচারার এখন দেমাগের ভিতরে ডাক আসছে যে আল্লাহ, এই খুনের পরে তওবা যদি না করে কবরে যাই তাহলে জাহান্নাম ছাড়া তো উপায় নাই। এখন কি করণীয়? আল্লাহর কাছে তওবা করবে। গেছে এক হুজুরের কাছে, যায় ডাক দিয়ে বলে, হুজুর 99টা খুন করছি, আল্লাহর কাছে মাফ চাই, মাফ কি পাবো? হুজুরের কাছে মেজাজ ধরে বলে, কি বললেন আপনি? 99টা খুন করছেন? বলে হ্যাঁ। 99টা খুন করেছেন? বলে হ্যাঁ। আপনার কবলে জিন্দেগিতেও হেদায়েত নাই, মাফও নাই। খুনি সন্ত্রাসী পাওয়ার একটা আছে না, সন্ত্রাসী। কি বললেন আপনি? 99টা খুন করলে ওরা লোকের তওবা আল্লাহ কবুল করবো না। তাহলে হুজুর তোমারও বাঁচার দরকার নাই, তুমিও যাও, মাফ যেহেতু পাবো না, তুমিও যাও। চাকু নিয়ে দিছে হুজুরের পেটের ভিতরে ঢুকে, হুজুর শেষ। আর হয়ে গেছে কয়টা? আগে ছিল সেঞ্চুরি, ছিল না মাত্র 99 রান, এখন হয়ে গেছে সেঞ্চুরি, নাকি? এখন হয়ে গেছে পাওয়ারফুল, 100টা গুণ করছে। এখন দৌড়াইতে দৌড়াইতে আবার দেমাগের ভিতরে আসছে, আল্লাহ কি করলাম, 100টা হয়ে গেল। আরে হুজুরের কাছে যায়, হুজুর খুন করছি 100টা, প্রথমে 99টা করেছিলাম, তারপরে এক হুজুরের কাছে গেলাম, হুজুরে ডাক দেয়া বলছে, হুজুর 99টা খুন হয়েছে, মাফ পাবো কিনা? হুজুরকে মাফ নাই, হুজুরেও খুন করে দিচ্ছে। হুজুর এখন আপনার কাছে আসলাম, আপনি বলে দেন আল্লাহর দরবারে মাফ পাবো কিনা? হুজুর ডাক দিয়া বলে, কয়টা খুন? বলে 100টা। মাত্র 100টা? মানে কি ওটারে খুন করছি এই ভয়ে বললেন? না, ওই ভয় কেন বলবো? 100টা করেছেন? বলে হ্যাঁ 100টা। মাত্র 100টা? হ্যাঁ মাত্র। আপনার কাছে মাত্র মনে হয়? বলে মাত্রই তো, কারণ তোমার 100টা খুনের চাইতেও আমার আল্লাহর দয়া আরো কোটি গুণে বেশি, যার কারণেই বললাম মাত্র 100টা। আগের জনতে বলছে 99টা, আর আপনি মাত্র 100টা। কাহা তাহলে কি করা লাগবে? বলে যাও এখান থেকে ওই সিলেট শহরের ভিতরে যাওয়ার পরে দেখবা দরগা মাদ্রাসার মুতামিম সাহেব আছে, ওনার কাছে যা তওবা করে আল্লাহর দরবারে মাফ চায় না, ও মাফ করে দিয়ে দিব। উদাহরণত বেচারা এখান থেকে কানাইঘাট পর্যন্ত চলে গেছে, এখান থেকে তওবা করবে সিলেট দরগা মাদ্রাসায় যায়, কিন্তু কানাইঘাটে গেছে। আর ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
এখান থেকে আদরুক যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে মরণের পর কবরের ভিতরে লাশ চলে যায়। জান্নাতের ফেরেশতারা ডাক দিয়া বলে, আমার খাবার আমারে খাইতে দে, এটা আমার দলে আসবে। জাহান্নামের ফেরেশতা বলে, না না, এটা জাহান্নামে আসবে। কেন বলে, কারণটা কি? বলে 100টা খুনের অধিকারী, 100টা খুনের খুনি কোনোদিন আল্লাহর জান্নাত পাবে না। রাসূল বলেন, কেউ যদি কাউকে বিনা অপরাধে হত্যা করে, ওই ব্যক্তিটা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত কোনোদিন পাবে না। হে ভাইরা আমার, দুনিয়ার জিন্দেগিতে কত রকম হত্যা হয়, কত রকম হত্যার কারবার, কত জায়গায় আমাদের খুন ধর্ষণ হইতেছে, ওপেনলি হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন যদি দেশের ভিতরে চালু হয়, কেউ যদি অন্যায় ভাবে কাউকে হত্যা করে, হত্যার বিনিময়ে বিচার হবে কি? জোরে বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। দুনিয়ার জমিনে কেউ যদি কাউকে অন্যায় ভাবে হত্যা করে, আল্লাহ বলেন তোমরাও ওই ব্যক্তিটাকে প্রতিশোধ স্বরূপ হত্যা করে দাও। এটাই হলো একমাত্র ইসলামের বিচার। হে ভাইরা আমার, মানুষের কেমন দাম! বিদায় হজের ভাষণের পর আল্লাহর হাবিব কাবার দিকে তাকায় ডাক দিয়া বলে, কাবা, তোমার দাম কত আল্লাহর দরবারে বেশি, তুমি কি জানো না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার মতো সম্মানিত ঘর দুনিয়ার জমিনে একটাও নাই, তোমার মতো মর্যাদাবান ঘর দুনিয়ার জমিনে একটাও নাই, তোমার মতো সম্মানের ঘর দুনিয়ার জিন্দেগিতে একটাও নাই। কিন্তু একটা কথা শুনে রাখো, তোমার চাইতেও একটা বান্দার দাম আমার মালিকের কাছে কোটি গুণে বেশি। কেন বেশি? মালিকের কাছে বান্দার দাম। এ দুনিয়ার ভাইরা, কাবাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে বানান নাই। ইব্রাহিম পয়গম্বরের হাত দিয়ে আল্লাহ পাক বানাইছেন, আদম পয়গম্বরের হাত দিয়ে বানাইছেন। কিন্তু মানুষ, যেই মানুষটার দাম কেমন, মানুষটার দাম হওয়ার পিছনে কারণ বাইতুল্লাহ আমার আল্লাহ নিজের হাতে বানান নাই। কিন্তু বান্দা, তোমার মতো আমার মতো মানুষকে আমার আল্লাহ নিজের হাতে বানানোর কারণে ওই বাইতুল্লাহর চাইতেও আপনার আমার দাম বেশি না কম? এ ভাইরা আমার, দুনিয়ার জিন্দেগিতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হত্যা কতটা জঘন্য। আল্লাহর হাবিব বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন লা কাব্বাহুমুল্লাহু ফিন-নার। দুনিয়ার জিন্দেগিতে একটা মুমিনকে যদি কেউ হত্যা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুমিনকে হত্যার কারণে আসমানের বাসীরা জমিনের বাসী সবগুলারে একসঙ্গে জাহান্নামে দিতেও আল্লাহ দ্বিধা করবেন না। ভাইরা আমার, এই কারণে হত্যাটা মারাত্মক গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার জিন্দেগিতে কেউ যদি কাউকে হত্যা করে, ওই ব্যক্তিটা যেন সমস্ত দুনিয়ার মানুষকে হত্যা করলো। কেউ যদি একটা মানুষকে বাঁচায় দেয়, ওই ব্যক্তিটা যেন গোটা মানুষকে বাঁচিয়ে দিল। সুতরাং হত্যাটা মহাপাপ। এই কোটা যদি কেউ করে, সে জান্নাত পাবে না। এই ব্যক্তিটা দুনিয়ার জিন্দেগিতে হত্যা করার পর, মারা যাওয়ার পর জাহান্নামের আসামিরা ডাক দিয়া বলে, ভাই তুমি জাহান্নামের রাস্তায় আসো। জান্নাতি ওয়ালারা বলে, না, জান্নাতে যাবে। ফেরেশতাদের ভিতরে দ্বন্দ্ব লেগে গেছে। ডাক দিয়া বলে, আল্লাহ, এই ব্যক্তিটা 100টা খুন করার পর দুনিয়ার জিন্দেগি থেকে এই জায়গায় আসছে, এই ব্যক্তিটা কি আল্লাহ তোমার দরবারে ক্ষমা পাবে কিনা? আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দা তো তওবা করতে গিয়েছিল। বলে, হ্যাঁ, কিন্তু তওবার রাস্তাটা কম। এখান থেকে কানাইঘাট পর্যন্ত তওবার রাস্তা কম, সিলেট পর্যন্ত যেতে তো পারে নাই। যদি এখান থেকে সিলেটের রাস্তার কাছেও যাইতো, তাও বুঝতাম সে অনেক দূর চলে গেছে, সে জান্নাতে যাবে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ফেরেশতা, বান্দার রাস্তাটা মাপা আরম্ভ করে দাও। এই জায়গা থেকে সিলেটের রাস্তা পর্যন্ত বেশি গেল কিনা দেখো। আসলে কি বেশি গিয়েছিল না কম গিয়েছিল? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ফেরেশতা, রাস্তাটা মাপা আরম্ভ করে দাও। রাস্তা মাপা শুরু হয়ে গেল। 1 হাত 2 হাত 3 হাত করে করে মাপে। এদিক দিয়া মালিক রব্বুল আলামিন, বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে ডাক দিয়া বলে, আরে জমিন, আমি আল্লাহ পাক আদেশ দিলাম, তুমি আমার আদেশে জমিন, তুমি সিলেটের রাস্তাটা লম্বা হয়ে যাও।
জমিনের সঙ্গে আমার আল্লাহর প্রেমের খেলা শুরু হয়ে গেল। জমিনটা লম্বা হওয়া আরম্ভ হয়ে গেছে, ফেরেশতারা মাপে 1 হাত 2 হাত 3 হাত, কিন্তু রাস্তা কমে না। রাস্তা যাইতে যাইতে দরগা মাদ্রাসা পর্যন্ত, অর্থাৎ জান্নাত পর্যন্ত রাস্তা ঢেকে গেল। ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ, এই ব্যক্তিটা 100টা খুন করার পর রাস্তা মাপা দেখলাম জান্নাতের রাস্তা পর্যন্ত বড় দীর্ঘ রাস্তা। হে রব্বুল আলামিন, বুঝলাম না, আমরা তো জানি বান্দার জাহান্নামের রাস্তাটা বড়, জান্নাতের রাস্তাটা ছোট। মালিক বলে, বোঝার দরকার নাই, ওই বান্দাটা তওবার নিয়তে আমার দুয়ার পর্যন্ত আসছিল। বান্দার হায়াত শেষ, বান্দা ইন্তেকাল করেছে। বান্দার এই তওবার নিয়তের কারণে আমি আল্লাহ বান্দাকে জান্নাত দিয়ে দিলাম। আলকে দারদ খাউফে হকদার দিল মুদাম জন্নতুল মাওয়াদ হদুরা মকাম হুরো গিলমা जितने नेमत है तो सबसे बेहतर नेमत दीदार तो जन्नत चिरो सुखेरी घर जन्नत चिरो सुखेरी घर ओ गो जानते যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখে খনি। জান্নাত পাওয়ার সহজ পথ তো শহীদি মরণ। জান্নাত পাওয়ার সহজ পথ তো শহীদি মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাতে যাইতে চান না? জান্নাত এ ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক বলেন, ওতুবু ইলাল্লাহ। এ দুনিয়ার বান্দা, দুনিয়ার জিন্দেগিতে হাজার হাজার অন্যায় হবে, কত গভীর রাত জেনা করে কাটাইছো মুমিন, কত গভীর রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করে কাটাইলা, কত রাতে চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি করে কাটাইলা। হে নবীর উম্মতের দল, কোনদিন তো আল্লাহর কাছে তওবা করার সুযোগ আমাদের হয় নাই। হে ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা দিন রাত্রি বেলা আল্লাহ আসমানের ভিতরে এসে ডাক দিয়া বলে, হে আমার বান্দা, দুনিয়ার জিন্দেগিতে হাজার হাজার গুনাহ করার পর তুমি রাত্রিবেলা ঘুমাইছো, খবরদার ঘুমটা কমায়া দাও। আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য আসমানের ভিতরে এসে তোমারে ডাক দিয়া দিলাম। হে বান্দা, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ চাইতে দেরি, ক্ষমা করতে দেরি করি না। ভাইরা আমার, এই কারণে পেরেশানির কারণ নাই। প্রত্যেকটা বান্দা গুনাহ করে, আমারও গুনাহ আছে, আপনারও গুনাহ আছে, সবার গুনাহ আছে। চোখটা বন্ধ করলে আমার গুণটা আমার সামনে স্পষ্ট হয়ে যাবে। বালিশের সঙ্গে মাথাটা ঠেকাইলেই চিন্তা যদি করেন জীবনে কত গুনাহ করলেন, কোনদিন আপনি আপনাকে ক্ষমা করতে পারবেন না। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ করার পর ইজ্জতের সঙ্গে চেয়ারম্যানের রাস্তায় দিয়ে রাখছে। আল্লাহ পাকের কাছে নাফরমানি করার পর আল্লাহ পাক সম্মানের সঙ্গে মেম্বার বানায় রাখছে। আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে আল্লাহ পাক মসজিদের ইমাম হিসেবে সম্মান দিয়ে রাখছে। কিন্তু এই নবীর উম্মতের দল, আজকে যদিও গুনাহটা আমার গোপন থাকবে, কিন্তু একদিন না একদিন কিয়ামতের ময়দানে গুনাহ বোঝা মাথায় নিয়ে ওঠা লাগবে না? লাগবে না? জোরে বলে। দুনিয়ার জিন্দেগিতে প্রত্যেকটা মানুষ আল্লাহর দরবারে উপস্থিত হবে। মালিক রব্বুল আলামিন সেদিন একটা একটা করে হিসাব নিয়ে বলবেন, হে বান্দা, আয় আজকে তুমি বলো ওই দিন কেন এই কাজটা করলা। বান্দা ডাক দিয়া বলবে, না মালিক, আমার হাত দিয়া কোনোদিন গুনাহের দিকে আমি যাই নাই। আল্লাহ বলবেন, আজকে খবরদার মিথ্যা বলার অবকাশ নাই। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আমি তোমার জবানের ভিতরে আজকে মোহর লাগায় দিলাম। আজকে তোমার জবান কোনো কথা বলতে পারবে না। আজকে তোমার কথা বলবে হাত,
আজকে কথা বলবে পাও, আজকে তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিয়া বলবে আল্লাহ আমাকে দিয়া এই গুনাহ করছে, আমাকে দিয়া অনেক জায়গায় গিয়েছে। এ বান্দা সেদিন তোমার জবান বন্ধ, হাতের জবান খোলা, পায়ের জবানটা খোলা, চোখের জবানটা খোলা, সব জবান আল্লাহ পাক খুলে দিবে। এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মালিকের কাছে সাক্ষী দিয়া বলবে আল্লাহ আমার দ্বারা এই কাজটা করেছে। এই উম্মতের দলে এই কারণে সেদিন আসার আগে আল্লাহর দরবারে তওবা করে নাও। রাসূল ডাক দিয়া বলতেছেন আমি রাসূল পয়গম্বর প্রত্যেকদিন কমপক্ষে 80 থেকে 100 বার আল্লাহর দরবারে তওবা করতাম। আল্লাহর দরবারে প্রত্যেকদিন 100 বার যদি ইস্তিগফার আমার পয়গম্বর করে, আপনি আমি উম্মতে কতবার করা লাগবে? এবার আমি বলি না 100 বার করেন, কিন্তু সকালবেলা একবার, দুপুরবেলা একবার, রাত্রিবেলা একবার মালিকের দরবারে তওবা করেন। প্রত্যেক দিন 3 বেলা যদি আল্লাহর দরবারে কেউ তওবা করে নেয়, আল্লাহ পাকের কাছে ওই বান্দাটা একদিন না একদিন ওলির খাতায় নাম লেখা কবরে চলে যাবে। এ ভাইরা আমার, এই কারণে ওয়াজ মাহফিল বড় বিষয় না। নিয়ত করব আল্লাহর কাছে তওবা করব। হে রব্বুল আলামিন আজকে রাতে যখন ঘুমাবো, ঘুমাতে যাওয়ার আগে মোবাইল টিপবো না, ফেসবুক চালাবো না, ইউটিউব দেখবো না। মালিকের কাছে কান্নাকাটি করে বালিশের সঙ্গে মাথাটা লাগায় তওবা করব। আর ডাক দিয়ে বলবো আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আমার মতো নাফরমান, আমার মতো গুনাহগার আর কেউ নাই। দুনিয়ার জিন্দেগিতে আমার মতো বেঈমান আর কেউ নাই। দুনিয়ার জিন্দেগিতে আমার মতো নাফরমান কেউ নাই। কিন্তু আমি যদি মরে যাই জাহান্নাম ছাড়া আমার তো কোনো উপায় নাই। হে রব্বুল আলামিন তোমার কাছে দুহাত তুলে চাইলাম আল্লাহ আমার গুনাহগুলো maaf করে দাও। যদি রাত্রি বেলা ঘুমের বিছানায় আপনার মরণ হয়, অবশ্যই তওবার কারণে আল্লাহ পাক আপনার মরণের সঙ্গে সঙ্গে জান্নাত দিতে পারেন না, পারেন না। এই ভাইরা আমার, এই কারণে রাসূলের কথা অনুযায়ী প্রতিদিন তওবা করেন, বেশি বেশি ইস্তিগফার। ওয়াজ মাহফিল আসলাম, নামাজ যদি না পড়ি, দাড়ি যদি না রাখি, তওবাই যদি না করি, এই আশার বসার কোনো দাম নাই। এ ভাইরা আমার, দুনিয়ার জিন্দেগিটা কোন দিন যেন মরণ চলে আসে কোনো উপায় নাই। কারণ প্রত্যেক দিন পত্রিকার পাতায় চোখ রাখলে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষের মরণ চলে আসে। প্রত্যেক দিন পত্রিকার পাতায় চোখ রাখলে মানুষের মরণ, যুবকের মরণ। মনে করেছেন 10 তলা বিল্ডিং, গাড়িটা আপনার, কিন্তু আপনার না। বাড়িটাও না, গাড়িটাও না, ক্ষমতাটাও না। আপনার যদি কোনো কিছু আপন থেকে থাকে, আপন হলো 3.5 হাত মাটির কবর, ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবরে যে তোরা আসল ঠিকানা। ভাই বরাদার যারাই ছিল একে একে সব হারালো। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বারবার ডাক দেয়া বলে, বান্দা দুনিয়ার জিন্দেগিতে হাজার হাজার তওবা গুনাহ করার পর তওবা করো আল্লাহর দরবারে। তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা বান্দা যেমন ভাবে করবে, শর্ত হলো 3টা। আল্লাহর দরবারে তাওবাতান নাসুহা করার আগে অতীতের সকল গুনাহ থেকে মাফ চেয়ে তারপর তওবা করতে হবে। 2 নাম্বার হইল আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করবে লজ্জিত হয়ে তওবা করবে। 3 নাম্বার হলো আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করব আগামী জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না, এই নিয়তেই তওবা করব। এই 3 নিয়তে যদি কেউ তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা
কবুল করে নেবেন। এই যুবক ভাইয়েরা যারা আছেন, রাজনীতি করেন, ক্লাবে যান, কলেজ ভার্সিটিতে পড়েন, হাজার হাজার অন্যায় আপনার মতো যুবকের দ্বারা হয়ে থাকে। আজকে বাসায় যে আল্লাহর দরবারে তওবা করে তারপরে চোখের পানি ছেড়ে কাঁদবো, আল্লাহর দরবারে বলবো, মালিক আর কোনদিন তো এমন ভাবে তোমার কাছে সময় দেই নাই, আজকের রাত্রিটা তোমার জন্য সময় দিয়ে দিলাম। আল্লাহ পাক এই উসিলা করে আপনাকে আমাকে মাফ করতে পারেন না, পারেন না? উসিলা খুঁজেন মালিক কেবল, যে বান্দার কোন উসিলা আছে কিনা যেটা দিয়া দেখায় বান্দা পার পাইতে পারবে। এই কারণেই এই মাহফিলে বসছেন, এতক্ষণ বসা, কিন্তু যদি গুনাহ মাফ না করা যাইতে পারলাম তাহলে এই বসা আসার কোনো দাম নাই। কত যুবকেরা বসা, প্রত্যেকটা যুবক চাইলেই ওলি হয়ে যাইতে পারে, প্রত্যেকটা যুবক চাইলেই নামাজ পড়তে পারে, প্রত্যেকটা যুবক চাইলেই মাথায় টুপি দিয়ে কলেজে যাইতে পারে, কিন্তু যায় না কেন? বন্ধুরা খোঁচায় পাশ থেকে, এই কারণে যাইতে পারে না। আপনার চলাফেরা যদি আল্লাহ ওয়ালার সঙ্গে হয়, আপনার টুপি মাথায় দিতে মজা লাগবে, খারাপ লাগবে না। আর চলাফেরা যদি ওই হিরোইন খোর আর গাঁজা খোরের সঙ্গে হয়, তখন টুপি মাথায় দিতে গেলেও চিন্তা করা লাগবে, কি টুপিটা মাথায় দিব কি দিব। এই কারণেই যুবকেরা বিশেষ করে যারা আজকে এখানে আসছেন, নিয়ত করবেন ইনশাআল্লাহ রাজনীতি করব আলাদা বিষয়, কিন্তু আমার দল করতে যায় এরকম কোন কাজ করব না যেই কাজটা ইসলামের মুখালিফ হয়, ঠিক না? আমার দল করতে যায় এরকম কোন কাজ করব না যেই কাজটা আল্লাহর রাসূলের বিরুদ্ধে যায়। আমার দল করতে যায় এরকম কোন কাজ করব না যেই কাজটা ইসলামের বিরুদ্ধে যায়। আমার দল একদিকে, ইসলাম একদিকে। যদি দেখি দল ইসলামের বিরুদ্ধে, আমিও দলের বিরুদ্ধে। সোজা কথা। দল যদি ইসলামের বিরুদ্ধে, আমার বাবাও যদি ইসলামের বিরুদ্ধে যায়, আমিও আমার বাবার বিরুদ্ধে চলে যাবো, কোনো ছাড় হবে না। বাবা হয়েছে তো কি হয়েছে, ইসলামের বিপক্ষে বলবে, আমি মুসলমান হয়ে সহ্য করার কথা। উসিলা এগুলা দিয়া যেন আল্লাহর জান্নাতে যাইতে পারি, এই জন্য উসিলা খুঁজবেন। প্রোগ্রামটা যুবকেরা করেছেন, এখানে যুব সমাজ আছেন, চতুর্বাজার যুব কল্যাণ পরিষদ, আল্লাহ পাক এই কল্যাণ পরিষদকে কবুল করুক, বলেন আমিন। এখানে অনেক ব্যবসায়ীরা আছে, বিশেষ করে ব্যবসা করেন, অধিকাংশ ব্যবসায়ী ভাইরাই মিলে এই প্রোগ্রামটা করেছেন। যেটা বলবো, ব্যবসাটারে ব্যবসায়ীরা এখানে হারাম বানায়েন না। সুদের টাকায় ব্যবসা করছেন তো সুদ দুনিয়াও গেছে, আখিরাতও গেছে। আর ব্যবসাটা এমন জিনিস, রাসূল বলেন অধিকাংশ ইনকাম ব্যবসা থেকেই যেহেতু হয়, তোমরা ব্যবসা করো, কারণ এটা হালাল, সুদ হারাম। আল্লাহ পাক প্রত্যেকটা ব্যবসায়ী ভাই যারা মাহফিলের সাথে জড়িত, আল্লাহ এদেরকে ব্যবসা বাণিজ্যে হালাল বরকত দান করুক, জোরে বলেন আমিন। অনেক মাদ্রাসার ভাইরা এসেছে, অনেক যুবকেরা এসেছে, যারাই এসেছেন আল্লাহ পাক জানে মালে হায়াতে রিজিকে ইমানে আমলে সব কিছুতে ভরপুর বরকত দেন, বলেন আমিন। প্রোগ্রামটা প্রতি বছর হোক, আপনারা চান না? মসজিদটা আপনাদের পাশে, আল্লাহ পাক যেন এই প্রোগ্রামটাও কবুল করে, মসজিদটাও যেন কবুল করে, বলেন আমিন।